বনি ইসরায়েলে এক আবেদ ছিলেন, যিনি তার সময়ের শ্রেষ্ঠ ইবাদতকারী হিসেবে পরিচিত ছিলেন। একদা ৩ ভাই যুদ্ধে যাওয়ার সময় তাদের অবিবাহিত বোনকে ওই আবেদের কাছে আমানত হিসাবে রেখে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা আবেদের ইবাদতখানার কাছেই একটি ঘরে বোনকে থাকার ব্যবস্থা করল। আবেদ প্রথমে রাজি না হলেও তাদের অনুরোধে রাজি হলেন। শুরুতে আবেদদার ইবাদতখানা থেকে খাবার নামিয়ে দরজার সামনে রেখে দিতেন এবং দরজা বন্ধ করে ওপরে চলে যেতেন। মেয়েটি এসে খাবার নিয়ে যেত, কোনো কথা হতো না। শয়তান তখন আবেদের মনে কুমন্ত্রণা দেওয়া শুরু করল। সে বলল, মেয়েটি একা বের হলে কেউ দেখে ফেলতে পারে। তুমি যদি খাবারটা তার দরজায় পৌঁছে দাও তবে সওয়াব বেশি হবে। আবেদ দায়ী করলেন। এরপর শয়তান বলল, মেয়েটি একা খুব ভয় পাচ্ছে, তুমি যদি তার সাথে একটু কথা বলো তবে সে সাহস পাবে। আবেদ কথা বলা শুরু করলেন। এরপর শয়তান বলল, তুমি যদি তার দরজার কাছে বসে কথা বলো তবে সে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবে। আবেদ তাও করলেন। অবশেষে শয়তান বলল, তুমি ঘরের ভেতরে গিয়ে কথা বললে কেউ দেখবে না। আবেদ ঘরে ঢুকলেন। দীর্ঘদিন মেলামেশার পর আবেদের মনে পাপের ইচ্ছা জাগল। শয়তান তাকে ধোঁকা দিয়ে জিনা বা ব্যভিচারের পাপে লিপ্ত করল। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ল এবং একটি ছেলে সন্তান জন্ম দিল। শয়তান আবার এসে বলল, মেয়েটির ভাইয়েরা ফিরে এসে যদি বাচ্চা দেখে তবে তোমার মানসম্মান যাবে। তুমি বাচ্চাটিকে হত্যা করে পুঁতে ফেলো। আবেদ বাচ্চাটিকে হত্যা করলেন। শয়তান বলল, মা কি বাচ্চার হত্যার কথা গোপন রাখবে? সে তো ভাইয়েদের বলে দেবে। তুমি মাকেও হত্যা করে বাচ্চার সাথে পুঁতে ফেলো। আবেদ তাও করলেন এবং তাদের কবরের উপর বড় পাথর চাপা দিলেন। ভাইয়েরা যুদ্ধ থেকে ফিরে বোনের খোঁজ করল। আবেদ মিথ্যা বলে কান্নাকাটি করে বললেন, তোমাদের বোন মারা গেছে, সে খুব ভালো ছিল। তিনি একটি মিথ্যা কবর দেখালেন। ভাইয়েরা বিশ্বাস করে চলে গেল। রাতে শয়তান ৩ ভাইয়ের স্বপ্নে এলো। সে আসল ঘটনা জানালো যে আবেদ তাদের বোনকে ধর্ষণ করেছে, বাচ্চা হয়েছে এবং মা ও বাচ্চাকে হত্যা করে ঘরের পেছনে পুঁতে রেখেছে। সকালে ছোট ভাই স্বপ্নের কথা বিশ্বাস করে ওই নির্দিষ্ট জায়গায় খুঁড়ল এবং বোন ও বাচ্চার লাশ পেল। তারা আবেদের কাছে গিয়ে সত্য জানতে চাইলে তিনি সব স্বীকার করলেন। লোকেরা আবেদকে ধরে শুলে চড়ানোর বা ফাঁসির জন্য নিয়ে গেল। শুলে চড়ানোর ঠিক আগ মুহূর্তে শয়তান মানুষের বেশে এসে বলল, আমিই সেই শয়তান যে তোমাকে দিয়ে এসব করিয়েছি। আজ যদি তুমি আমাকে একটি সিজদা করো বা আল্লাহকে অস্বীকার করো তবে আমি তোমাকে এই বিপদ থেকে বাঁচাব। আবেদ বাঁচার আশায় শয়তানকে সিজদা করলেন এবং কাফের হয়ে গেলেন। এরপর শয়তান বলল, আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বজগতের রব আল্লাহকে ভয় করি। এরপর তাকে হত্যা করা হলো। এই ঘটনার প্রেক্ষিতেই কুরআনের আয়াত নাজিল হয়। শয়তানের দৃষ্টান্তের মতো, যখন সে মানুষকে বলে কুফুরি করো, তারপর যখন সে কুফুরি করে তখন শয়তান বলে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সূরা হশর ১৬ নম্বর আয়াত। শয়তান মানুষকে সরাসরি কুফুরি করায় না, বরং ছোট ছোট নেক কাজের বাহানায় পাপের দিকে টানে এবং শেষে ঈমান কেড়ে নেয়। সূত্র: জাম্মুল হাওয়া, ইমাম ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ।